খুবই চমৎকার, খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন। যেহেতু আপনাদের জন্য অনেক কিছুই চেষ্টা করা হচ্ছে প্রাইমেসি ইনফোটেক থেকে। অলরেডি আপনারা অনেক কিছুই পেয়েছেন। খুব চমৎকার চমৎকার ট্রেনিং পাচ্ছেন, ল্যাপটপ পেয়েছেন, আরো কিছু সারপ্রাইজ গিফট আপনাদের জন্য ওয়েট করছে। সো আপনারা সবাই চেষ্টা করেন যেন একটা বেটার পারফরমেন্স আপনারা করেন, এবং ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা যে বিষয়টা শিখছেন এখানে, যতটুকুই শিখেছেন, অনেকে কম কম বেশি তো শিখেছেন, বাট চেষ্টা করেন যেন এই শেখাটা দিয়ে আপনারা যেন কিছু একটা করতে পারেন, নিজের একটা আইডেন্টিটি করা যায়, কিছু একটা জব, কিছু একটা বিজনেস, কিছু একটা করা যায়। বাট ওই মাইন্ডসেটটা আসলে নিজের মধ্যে বিলং করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো আপনারা সবাই আসলে ওই চেষ্টাটা করেন। আচ্ছা, আমি আবারও আমার স্ক্রিনটা শেয়ার করছি। জাস্ট আপনারা সবাই একটু বলেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্যার, একটু ঝাপসা। আচ্ছা, ঝাপসা হলে খুব সম্ভবত একটু নেটওয়ার্কে ইস্যু হতে পারে আপনাদের এন্ড থেকে। ঠিক আছে, বাকিরা সবাই একটু বলেন। একটু ওয়েট করে আমরা দেখি। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। জি বাকিরা স্যার। সবাই একটু বলি যে ঠিক আছে, ক্লিয়ার। স্যার দেখা যায় না। জি, ঠিক আছে। উম, স্যার ঝাপসা দেখা যায়। স্যার ক্লিয়ার আছে। আচ্ছা, অনেকের কাছে একটু ঝাপসা হতে পারে, ওটা নেটওয়ার্কের কারণে হয়। ঠিক আছে, সো স্যার জি আমরা একটু ওয়েট করলে এটা চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। সো সেকেন্ড বিষয়টা ছিল ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল। আমরা আমাদের নিজেদেরকে যে প্রেজেন্ট করি তার সর্বপ্রথম হাতিয়ারটা হচ্ছে কিন্তু কি, বলেন তো দেখি, কোন বিষয়টা দিয়ে নিজেকে প্রেজেন্ট করি আমরা? নিজের দক্ষতা, জ্ঞান। হ্যাঁ। সো ইম্প্যাক্টফুল রাইটিং যেহেতু বলেছি, রাইটিং এর ক্ষেত্রে আমরা কোন বিষয়টা দিয়ে নিজেকে প্রেজেন্ট করি সেটা বলেন। ভুল হতে পারে, সমস্যা নেই, বাট সবাই শেয়ার করি যে কি কোনটা হতে পারে। স্যার, লেখার ক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা, লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু হিন্টস দিই। আমরা যখন কোথাও আসলে জবের জন্য অ্যাপ্লাই করি, সর্বপ্রথম আমরা কোন জিনিসটা তাদেরকে পাঠাই? সিবি। সিভি। রাইট, সিভি। জি সো স্যার। একটা সিভির মাধ্যমে কিন্তু আমি আমার নিজেকে প্রেজেন্ট করি, তাই জি না? স্যার। জি স্যার। তো আপনার জি আপনার যে স্যার। সিভিটা সেটা যদি সুন্দর না হয়, আপনার সিভিটা কি সিলেক্ট করবে? জি না। না। না না স্যার। স্যার। তো আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন, খুব স্বাভাবিকভাবে আপনি কিন্তু একা অ্যাপ্লাই করেন না, আরো 100 জন অ্যাপ্লাই করে। সো জি ওই স্যার। 100 জনের ইন্টারভিউ নেওয়াটা কিন্তু কখনোই পসিবল না। ওই 100 জনের সিভি থেকে কি করা হয়, 20 জনকে সিলেক্ট করা হয়। কিভাবে সিলেক্ট করা হয়? তাদের তথ্যগুলোর ডেফিনেটলি উপর ভিত্তি করে। তাদের তথ্যগুলো এবং সিভিটা কতটুকু সুন্দর জি সেটার স্যার। উপর কিন্তু ডিপেন্ড করে। সো আপনি আপনার নিজেকে কিন্তু প্রেজেন্ট করেন ওই সিভিটার মাধ্যমে। পাশাপাশি আপনি যখন তাকে ইমেইল করেন, এখন কিন্তু আর কেউ অফিসে গিয়ে গিয়ে সিভি দেয় না। হ্যাঁ, সবাই জি। কিন্তু ইমেল করে। ইমেল। হ্যাঁ, বা বিডি জবসে অ্যাপ্লাই করে, অন্যান্য যে জব প্ল্যাটফর্ম আছে ওগুলো অ্যাপ্লাই করে। সো সেখানে আপনি যখন ইমেল করেন, আপনার ইমেলে কমিউনিকেশনটা কেমন? একটু আগে আমরা বললাম না যে কমিউনিকেশন স্কিল। এখন জি স্যার। আসবো আমরা ইমেল কমিউনিকেশনে কতটুকু চমৎকার, আমি কত সুন্দরভাবে আমার নিজের দক্ষতাগুলোকে উপস্থাপন করতে পারি, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। সো রাইটিং স্কিলটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? জি। তারপরে গিয়ে কিন্তু আপনার ওই ইন্টারভিউতে আপনার নিজের যে কমিউনিকেশন স্কিল, আপনি কত সুন্দর করে কথা বলেন, তাকে কিভাবে আসলে আপনি কনভিন্স করবেন, বাংলাতে যেটা আমরা বলি কি, তাকে আপনি পটাবেন। জি সো স্যার। এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, তাই না? তো সেটাও কিন্তু হতে হবে প্রফেশনাল ওয়েতে। হ্যাঁ, আমরা ধরেন অবশ্যই। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে যখন কথা বলি, সেটা কিন্তু আসলে একটা ক্যাজুয়াল কমিউনিকেশন হয়। বাট এই যে বললাম যে পটাবেন, আপনি আপনার ইন্টারভিউয়ারকে পটাতে হলে কিন্তু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে পটাতে হবে, আই মিন কনভিন্স করতে জি হবে। স্যার। সো 3 নম্বর বিষয়টা আসে, এই যে আপনার কমিউনিকেশন, লিখে হোক মুখে বলে হোক, এই বিষয়টা আপনার নিজের প্রেজেন্টেশনটাকে আসলে উপস্থাপন করে। সো আপনি যখন কাউকে অ্যাপ্রোচ করেন, সেটা শুধুমাত্র আপনার ইন্টারভিউয়ার তা না, আপনার ক্লায়েন্ট তাও না, আপনি আপনার পার্সোনাল লাইফে যদি কারোর সাথে দেখা করতে যান, অ্যাপ্রোচ করেন, সে কিন্তু দূর থেকে আসলে আপনাকে অবজার্ভ করে যে আপনি আসলে আপনার ক্লদিংসটা কেমন, হ্যাঁ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন, আপনার হ্যান্ড অ্যান্ড বডি মুভমেন্টটা কেমন, তাই না, আপনার ড্রেসিং সেন্সটা কেমন। আপনি যখন খুব সুন্দর একটা ড্রেস পরে পরিপাটি হয়ে কারোর সামনে যান, খুব স্বাভাবিকভাবে সে আপনার দিকে কিন্তু একটা অন্যরকম দৃষ্টিতে আসলে তাকায়। আপনি যখন খুব বেশি পরিপাটি থাকেন, আপনার ফেসে একটা স্মাইলি ফেস নিয়ে আপনি তাকে অ্যাপ্রোচ করেন, হ্যাঁ, একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসেন, তখন কিন্তু সে আপনার জন্য প্রতি আপনার সাথে কথা বলার একটা আগ্রহ তৈরি হয়, তাই না? জি। জি স্যার। একটা স্মাইলি ফেস কোন কোন বিষয়গুলো ইন্ডিকেট করে স্যার। বলেন তো, কে বলতে পারবেন? স্যার, হ্যাঁ। স্মাইলি ফেস। হ্যাঁ।
কি মানে কি হতে পারে একটা স্মাইলি ফেসের সুবিধাগুলো কি কি, উপকারটা কি কি হতে পারে, উপকারিতাটা কি? স্মাইলি বা- ফেসে ফার্স্ট উপকারিতা হচ্ছে তার আরেকজনকে মানে স্মাইল দেখে আরেকজন একটু ইমপ্রেস হয় যে না এটা এমন হবে এরকমটা। বা এর আর সাথে কথা বলা যাবে, সে একটু ভিতর থেকে সাহস পায় তার সাথে কথা বলার, এরকম ফ্যান্টাস্টিক। সহজেই এক বা কথায় সহজেই ইমপ্রেস হয়ে আচ্ছা, যায়। ইমপ্রেশন শব্দটা কে কে বললেন? আমি মাসমা আচ্ছা, আপনি ইয়াসমিন। আপনি আমাকে গ্রুপে নক করবেন একবার, আপনার জন্য একটা গিফট থাকবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। মোকলেস স্যার যেহেতু একটা সারপ্রাইজ গিফট দিল, আমি আপনাকে একটা গিফট দেবো। তো থ্যাংক ইউ বিষয়টা স্যার। হচ্ছে, যখন একটা স্মাইলি ফেস নিয়ে আসেন তখন কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয়। জি আপনার যে জি অডিয়েন্স স্যার। আছে বা আপনার সামনে যে আছে, আপনার প্রতি একটা ভালো ধারণা তৈরি হয়। আর স্মাইলি ফেসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার নিজেকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে আসলে কাউকে কিছু এক্সপ্রেস করছেন সেটা বোঝায়। সো আপনার সেলফ প্রেজেন্টেশনটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার নন ভার্বাল কমিউনিকেশন, আই মিন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার স্মাইলি ফেস, তারপরে যেমন হচ্ছে আপনার ক্লোদিং, আই মিন ড্রেসিং সেন্স, হ্যাঁ, জি জি আপনার স্মাইলি ফেস, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার নিজেকে আসলে প্রেজেন্ট করে। আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, আপনি এই যে বিষয়গুলো যখন কারোর সামনে উপস্থাপন করবেন, সব সিচুয়েশন কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে না, তাই না? আই মিন জি কিছু স্যার। কিছু সময় আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করবেন, কিছু কিছু সময় কিছু প্রবলেম ফেস করবেন। ওই যে সময়গুলোতে আপনি কিভাবে আসলে তাল মিলিয়ে চলবেন। আমরা যখন ইন্টারভিউতে যাই, তখন কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন হলে আমরা কিন্তু ঘাবড়ে যাই। জি স্যার। থেকে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স, আই মিন সেলফ ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ। আমার ইমোশনাল ইন্টেলিজেন্সিটাকে ডেভেলপ করতে হবে, আমার মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, একটা গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকতে হবে। কাজের প্রেশারে আমি আমার পার্সোনাল লাইফটাকে কোনোভাবে হ্যাম্পার করব না, এই যে ম্যানেজমেন্টটা, এটাই কিন্তু আলটিমেটলি আপনার জীবনের একটা সফলতা নিয়ে আসবে। কারণ আপনাকে কাজ করতে হবে, কাজের জন্য কিন্তু জীবন না, জীবনের জন্য কিন্তু কাজ। আপনি আপনার লাইফটাকে, আপনার ব্যক্তিগত জীবন হোক, কর্মময় প্রফেশনাল লাইফ হোক, দুইটাতেই সফলতা আসতে হলে আপনাকে সেলফ ম্যানেজমেন্ট, আপনার ইন্টেলেকচুয়াল বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। এরপরে সিকোয়েন্সিয়ালি আমরা দেখব ইন্টারপার্সোনাল স্কিল, যেটা আসলে একটা এনভায়রনমেন্টের টিম, 21st সেঞ্চুরিতে আমরা সবাই জানি যে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের সাথে রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো কিভাবে আসলে রিলেশনশিপ তৈরি করবেন এবং সেটা থেকে নেটওয়ার্কিংটা তৈরি করবেন। নেটওয়ার্কিংটা মানে হচ্ছে আপনার যে বিজনেস কেস, আই মিন আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য প্রফেশনাল ক্ষেত্রে সেটা যদি কাজে লাগে কোনো রিলেশন, সেটাকে আমরা বলি নেটওয়ার্ক। আই মিন আপনি ডেফিনেটলি প্রফেশনাল লাইফে বা কর্পোরেট ওয়ার্ল্ডে বড় বড় পার্সনদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করার একটা ইচ্ছা থাকে, তাই না? জি তো সেই জি স্যার। চেষ্টাটা করতে হলে কিন্তু আপনাকে এই একদম কমিউনিকেশন স্কিল থেকে সেলফ প্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা জায়গায় নিজেকে আসলে বিল্ড আপ করতে হবে। আপনি যদি কোনো একটা কর্পোরেট, সে ফর এক্সাম্পল গুগলের সিইওর সাথে আপনার দেখা হলো, সে ফর এক্সাম্পল জাস্ট ধরে নেন দেখা হলো, আপনি তার সাথে ক্যাজুয়াল আলোচনা করবেন নাকি প্রফেশনাল ওয়েতে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন? প্রফেশনাল প্রফেশনাল ওয়েতে এতে। ইমপ্রেস করার রাইট। চেষ্টা করব। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ইন্টারপার্সোনাল স্কিলটা ডেভেলপ করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে বললাম যে সবসময় কিন্তু আপনার অনুকূলের সময়গুলো থাকবে না, মানে এনভায়রনমেন্টটা থাকবে না, মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক প্রবলেম থাকবে। সেই জন্য আমাদের মধ্যে কিছু প্রবলেম অ্যাডভেঞ্চার সলভিং থাকবে। স্কিলও দরকার। সেটাতে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিংও দেখবো। পাশাপাশি প্রফেশনালিজম, ওই যে বললাম যে যে কোনো সিচুয়েশন আসলে সেটাতে কিভাবে খাপ খাইয়ে নেবেন, আই মিন জি স্যার, অ্যাডাপ্টিবিলিটি। নিজেকে যে কোনো কাজের জি, যে কোনো যে কোনো কাজের, ইসে নিজেকে মানিয়ে নেওয়া। নিজেকে জি স্যার। মানিয়ে নেওয়া। ফ্যান্টাস্টিক, মানিয়ে নেওয়া। জি সো স্যার। ওয়ার্ক প্লেসে একটা অ্যাওয়ারনেস থাকা দরকার। আরেকটা বিষয় হচ্ছে রেডি টু কাস্টমার অল সেন্ট্রিক, টাইম। হচ্ছে গুরুত্বপূর্ণ। কিভাবে আপনার কাস্টমার বা আপনার ইন্টারভিউয়ার, দেখেন আপনি যখন বিজনেস করেন তখন আপনি ডিরেক্টলি কাস্টমারকে ডিল করেন, আপনি জি আপনার প্রোডাক্টটা সেল করার জন্য। বাট যখন আপনি জবে জয়েন করেন তখন কিন্তু একটা ইন্টারভিউয়ারকে আগে ফেস করতে হয়। জি কেন ফেস করতে হয়? কারণ সেখানেও কিন্তু কোনো একটা বিজনেস চলে, তাদেরকেও কিন্তু কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হয়। আলটিমেটলি আপনি কোনো না কোনো বিজনেসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন, একটা হচ্ছে নিজে করেন আর একটা হচ্ছে অন্যের হয়ে করেন। জি স্যার। তো সেখানে কাস্টমারকে হ্যান্ডেল করার আগে আপনার ইন্টারভিউয়ারকে হ্যান্ডেল করতে হয়। সো কাস্টমার হোক, ইন্টারভিউয়ার হোক, তাদের প্রয়োজনটা বোঝা এবং সেই অনুযায়ী তাদের সাথে কমিউনি করা, কমিউনিকেশন করা খুব কমিউনিকেটিং গুরুত্বপূর্ণ। করা, আপনার স্কিলের দক্ষতা কমিউনিকেশনটা খুবই বোঝানো। গুরুত্বপূর্ণ। রাইট। একটা ইন্টারভিউতে গেলে সর্বপ্রথম কোন বিষয়টা জিজ্ঞেস করা হয়?
যে আপনাকে আমরা কেন হায়ার করব, আপনি আসলে কি কন্ট্রিবিউট করতে পারবেন এই জি স্যার, কোম্পানির জন্য। আপনার ভিতরে কি এমন যোগ্যতা আছে যার জন্য আমরা আপনাকে রাইট। ডাকবো? সো জি সেই জায়গা থেকে কি করতে হবে আমাকে, তাদের কোম্পানি কি কাজ করে এবং আমার যোগ্যতা কি, আমি কোথায় আসলে কন্ট্রিবিউট করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমাকে ইমোশনাল ইন্টেলিজেন্সির মাধ্যমে জি স্যার, রিভিউ নিজেকে করতে নিজে হয়। প্রশ্ন করতে হবে। রাইট। আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস, সেটা হচ্ছে ধরেন এখন কিন্তু জব সেক্টর অনেক এগিয়ে যাচ্ছে, তাই না? জি সো স্যার। যেমন হচ্ছে জি আপনি যদি জি কোনো জবে জয়েন করতে চান, কোনো অফিসে জয়েন করতে চান, আপনার কিন্তু বেসিক কিছু কম্পিউটার লিটারেসি দরকার আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এগুলো কিন্তু এখন একটা বেসিক জিনিস হয়ে গেছে, জি রিকোয়ারমেন্ট, এটা স্যার, কিন্তু কেউ জিজ্ঞেস এগুলো করবে না। অফিসে কাজে খুবই বেসিক একটা রাইট। পার্ট। বেসিক একটা পার্ট, এটা কিন্তু এখন আর কেউ অফিসিয়ালি এটা প্রশ্ন করে না। খুবই গুরুত্বপূর্ণ। রাইট। সেটা কিন্তু কেউ এখন আর প্রশ্ন করবে না, বাট আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজেকে আসলে ডাউন করে ফেলবেন। তো এটাও একটা সফট স্কিলের অংশ চলে এসেছে, যে আসলে এটা না নিজের হলে যোগ্যতা আপনি নিজেকে, সেইখানে হেয়পন্ন হবে। রাইট, এটা নিজে না শিখলে নিজেকে রেডি বলতে পারবেন না নিজের দক্ষতাকে মার্কেটে, তখন আর কাজে লাগানো যাবে না। হ্যাঁ লাগানো যায় না। সো আপনি কিন্তু খুব ভালো রকমের গ্রাফিক ডিজাইন পারেন, বাট শুধু ডিজাইনটা করলে হবে না, তার সাথে আপনার সুন্দর রিলেশন করতে হবে, তাকে প্রতিনিয়ত রিপোর্টিং করতে হবে। কোনো একটা ক্লায়েন্ট যদি নতুন পার্টনারশিপ করতে চান বা বিজনেস কেসে যান, আপনাকে কিছু প্রেজেন্টেশন দিতে হতে পারে যে আপনি এই এই কাজগুলো পারেন, এই আর ইনোভেটিভ সবসময় কাজগুলো আপনি। অ্যাক্টিভ থাকতে হবে এই সবসময়। রাইট। অ্যাক্টিভ থাকতে হবে। তো 10 নম্বরে দেখি আমরা হচ্ছে ইমেল কমিউনিকেশন, যেটা আমরা আগেই বলেছি। তারপরে ফাইন্যান্সিয়ালি কিছু বেসিক লিটারেসি জানা দরকার আছে। জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্টার্ট আপ মাইন্ডসেট বা এন্টারপ্রেনারশিপ। কাজগুলোকে, যে কোনো কাজই হোক, জব করেন আর যেটি কোন কাজের একটা ওনারশিপ থাকাটা জরুরি। ঠিক আছে? তো আপনি যখন কাজটাকে ওন করবেন তখন আপনি সেটার উপর রিসার্চ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, এবং কিভাবে আসলে উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয়টা নিয়ে ভাবতে পারবেন, স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, এবং এই বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে আমরা শেয়ার করেছি। সো এই 13টা মডিউল হচ্ছে আমাদের সফট স্কিলের একটা ফুল কোর্স, যেটা আমরা এই ট্রেনিং এর মাধ্যমে শিখব। এবং সো এইটা শেখার মাধ্যমে নিজেকে আসলে মার্কেট প্লেসের জন্য নিজেকে রেডি করার একটা সুযোগ, যেটা আপনাদেরকে প্রাইমেসি ইনফোটেক এনে দিয়েছে। সো মোটামুটি এখন পর্যন্ত যা আমি দেখালাম বা যা আপনাদেরকে বললাম, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা এখন একটু শেয়ার করেন। স্যার, এগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেকই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো যেহেতু। আমরা সবাইকে মোটামুটি মনোযোগ দিয়ে কোর্সটা শেষ করতে পারবো না? জি স্যার, অবশ্যই জি পারবো। স্যার। তো যেহেতু কোর্সটা পুরোটা সময় আমি স্যার আপনাদের সাথে থাকবো, তো যে কোনো প্রবলেম, যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে জাস্ট আমাকে শেয়ার করবেন, সবসময় আমি ব্যাক এন্ডে থাকবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই যে কন্টেন্ট গুলো জাস্ট আমি আপনাদেরকে এখন আমাদের পোর্টালে গিয়ে দেখাবো, যেহেতু আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তাই তো? জি স্যার। স্যার। তো এখন জাস্ট এমনি জিজ্ঞেস করছি, আপনারা সবাই কে কে আছেন এখন ল্যাপটপে বসে আসলে স্ক্রিনে জয়েন করেছেন, জাস্ট হাত তোলেন, তাহলেই হবে। স্যার, হাত তুল। এখানেও কিন্তু হাত তোলা যায়, ঠিক আছে? স্যার, স্যার দেখা যায় আচ্ছা, যায়। মোটামুটি, আচ্ছা, সমস্যা নেই। ভিডিওতে তো নাই, তার জন্য বলতেছি। ও, দেখা যাচ্ছে। এখানে রাইজ হ্যান্ড স্যার আছে। কোথায় ওকে। সো suggest আমরা সবাই দিয়ে মোটামুটি দেন তো। অনেকে আছি ল্যাপটপে জয়েন করেছি। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন আসলে ল্যাপটপে জয়েন করেন, কারণ আমরা আসলে খুব অল্প কিছু সময় এই ক্লাসটা করব। অল্প কিছু ক্লাস, 3টা বা 4টা বা 5টা, যদি প্রয়োজন হয় তাহলে আরো হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা প্রাইমেসি ইনফোটেক থেকে আপনাদের জন্য করেছে। সো যেন পরিপূর্ণভাবে আসলে কোর্সটা কমপ্লিট হয়, সেটা আসলে যতটুকু চেষ্টা করা হয় সবকিছু আমরা করব, সমস্যা নেই। সো আমরা সবাই এই যে অল্প কিছু সময় থাকবো বা অল্প কিছু সময় ক্লাস করবো, এই অল্প সময়টা যেন কাজে লাগে। হ্যাঁ, এটার জন্য একটা আউটপুট থাকে, ওই যে আমি আউটপুট বললাম না। জি সো স্যার। প্রত্যেকটা আপনার, আপনি যে শুধুমাত্র হচ্ছে পরিশ্রম করেন তা না, আপনার মেধা, আপনার টাকা, আপনার সময় সবকিছু দিয়ে কিন্তু আসলে আপনি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেন। সো এই যে মেধা, আপনাদের সময়, এই যে পরিশ্রমটা দিচ্ছেন, এই যে সারাদিন শেষেও কিন্তু রাতে এসে সময় দিচ্ছেন, এটার জন্য একটা রেজাল্ট থাকে, সেই চেষ্টাটা করা, কারণ আউটপুট ছাড়া কোনো কাজই আসলে সফল ফ্রুটফুল পায় না, হয় না। রাইট। সাকসেস পায় না। আবারও মজার বিষয় হচ্ছে আপনারা এটার থেকে আবার একটা সারপ্রাইজ গিফটের অ্যানাউন্সমেন্ট পেয়েছেন। তো সেটাও আপনারা যেন পরিপূর্ণভাবে করেন, আমি চাই আপনারা সবাই আসলে খুব ভালোভাবে পারফরমেন্সটা করেন। জি হ্যাঁ, স্যার। যেন টপ পারফরম্যান্স অবশ্যই হতে স্যার। পারেন। এবং আমরা যেই অবশ্যই স্যার। হ্যাঁ, আমরা যেই কোর্সটা দেখলাম,
সো এই 13টা মডিউলের আন্ডারে আপনাদের ছোট ছোট কিছু বেসিক লেভেলের কিছু এক্সাম আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের। কি টাইপের? এমসিকিউ, MCQ এমসিকিউ মানে কি? এমসিকিউ, নৈর্ব্যক্তিক। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা সঠিক উত্তর। মাল্টিপল চয়েস কোশ্চেন। রাইট, আমরা সবাই মোটামুটি স্কুল কলেজে দিয়েছি না? জি স্যার। জি জি স্যার স্যার। আমাদের এটা যেহেতু একটা সফট স্কিল এবং বলতে পারেন যে পার্সোনাল ডেভেলপমেন্টের একটা অংশ, হ্যাঁ, আপনারা যে কোনো টপিকে এক্সপার্ট হচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, পড়াশোনা করেছেন, তো সেটা আপনার যেমন একটা হার্ড স্কিল ডেভেলপ হচ্ছে, পাশাপাশি এই যে পার্সোনাল ডেভেলপমেন্টের একটা কোর্স আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তো সেটাও যেন খুব ভালোভাবে করা যায় সেই চেষ্টাটা করে। এই যে 13টা মডিউল আপনাদেরকে আমি দেখালাম, এই যে 13টা মডিউল দেখলাম, 13টা মডিউলে 13টা অ্যাসেসমেন্ট আছে, হ্যাঁ, 10টা করে এমসিকিউ। সো এগুলো খুবই ফান্ডামেন্টাল লেভেলের, এগুলো পারাটা কোনো কঠিন কিছু না, বাট তারপরেও মোটামুটি একটা দুইটা প্রবলেম হতে পারে বা একটু চ্যালেঞ্জিং হতে পারে, সেটা আমি আপনাদেরকে সাপোর্ট করবো, কোনো অসুবিধা নেই। সবাই যেন ভালো একটা পারফরমেন্স করে, তো এগুলো দেওয়ার জন্য খুব বেশি সময়ও নাই। সো আমরা যেহেতু মোটামুটি 3-4টা ক্লাসে ভাগ করেছি, 13টা মডিউলের মধ্যে আমরা প্রতিদিন 3 থেকে 4টা করে মডিউল কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? সো এগুলো খুবই ইজি, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? সো আমরা এই যে ধরেন আমি যেইগুলো দেখালাম তার মধ্যে দেখেন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আই মিন ওরিয়েন্টেশন, যেটা আমরা আজকে হচ্ছে। পাশাপাশি আমরা আজকে 3 থেকে 4টা মডিউল দেখবো, ঠিক আছে? তিন জি। থেকে চারটা মডিউল কিছু পোর্শন জি দেখবো, স্যার। হোমওয়ার্ক থাকবে। তো প্রথম হচ্ছে দেখেন ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, যেমনটা বলেছিলাম, তারপরে একটা মডিউল অ্যাসেসমেন্ট, এখানে 10টা এমসিকিউ আছে। আবার ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলের অ্যাসেসমেন্ট, এবং সেলফ প্রেজেন্টেশনের অ্যাসেসমেন্ট। পাশাপাশি হচ্ছে দেখেন সেলফ ম্যানেজমেন্ট। আচ্ছা থাক, আমরা প্রথম দিনে হচ্ছে 3টা, ঠিক আছে? তো সবাই একটু নোট করে নেন যে আমাদের প্রথম দিনের কাজ হচ্ছে এই 3টা মডিউল আমাদেরকে শেষ করতে হবে। কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে কোন 3টা আমরা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে? Effective, effective speaking and listening skills are also effective ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড speaking and লিসনিং listening স্কিল skills মডেল module also মডিউল assessment. ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল, জি স্যার। Impactful writing রাইটিং skills. স্কিল। সেলফ প্রেজেন্টেশন, এই 3টা মডিউল আমরা শেষ করতে হবে। তো 30টা এমসিকিউ দেওয়াটা কঠিন কিছু না। সো এটা কিভাবে দিব এবার আমরা আসি। সো আমরা প্রথম মডিউলে আসি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। প্রথম মডিউলে আসি। প্রথম মডিউলে সে ফর এক্সাম্পল আমরা প্রথম একটা ক্লাস যাব, যে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, সরি, প্রথমটা হচ্ছে কমিউনিকেশন বেসিক অ্যান্ড ইম্পর্টেন্স। জি স্যার। সো আমরা প্রথমটাতে গেলাম। সো দেখেন প্রত্যেকটা মডিউলের আন্ডারে এই লেসনগুলো ভাগ করা আছে, ঠিক আছে? জি তো স্যার। 13টা মডিউলের আন্ডারে প্রত্যেকটাতে ধরেন 10টা করে লেসন আছে, 8 থেকে 10টা করে। তো এই লেসনগুলোর মধ্যে আবার 4টা ভাগ আছে। কি আছে, কে বলতে চারটা পারবেন? তিনটার একটা ভাগ আছে। ভাগ আচ্ছা, আছে। তো মডিউলের আন্ডারে 8 থেকে 10টা লেসন থাকবে এবং প্রত্যেকটা লেসনে এরকম করে 4টা ভাগ আছে। তার মধ্যে ওয়াচ এন্ড থিঙ্কটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি। এই ওয়াচ এন্ড থিঙ্কে আপনাদের জন্য 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও থাকবে, বা ধরেন 100 সেকেন্ডের একটা ভিডিও থাকবে, ঠিক আছে? জি স্যার। জি তো স্যার 1 থেকে 1.5 মিনিটের ভিডিও থাকে এবং 10টা লেসনের জন্য এরকম 10 মিনিটের ভিডিও থাকবে। সো এই ভিডিওগুলো যখন আমরা দেখব, আমরা একটা করে দেখি আর একটা করে একটু করে আলোচনা করি, ঠিক আছে? সো এগুলো প্রত্যেকটা লেসন এমনভাবে সাজানো হয়েছে যেন আপনারা নিজেরাই এটাকে অ্যাবজর্ব করতে পারেন, নিজেরাই শিখতে পারেন। এখানে খুব একটা প্রবলেম আসলে আপনাদের হবে না। আর তারপরেও যদি কিছুটা হয় সেটা আমি আপনাদেরকে সাপোর্ট দিব, বাট খুব একটা প্রবলেম আসলে এখানে হবে না, ঠিক আছে? সেইগুলো খুব মানে সেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে খুবই সহজভাবে, কিছুটা সিচুয়েশনাল, যে কিভাবে আসলে এই প্রবলেম এটা এই নলেজটা আমি পাবো এবং কিভাবে শিখবো। তো এটা হচ্ছে আপনাদের জন্য ম্যান্ডেটরি, বাকি 3টা হচ্ছে অপশনাল, ঠিক আছে? সো ওকে। আগামী দিন আপনারা সবাই এটা একটু করার চেষ্টা করবেন। সো আমরা প্রথমটা একটু দেখার চেষ্টা করি। প্রথমটাতে যদি একটু কন্টিনিউ করি, আমি একবার দেখেছিলাম তো এই জন্য রেজিউমি শব্দটা আসছে, আপনাদের ক্ষেত্রে স্টার্ট আসবে, ঠিক আছে? তো আমরা এটা প্রথম থেকে একটু দেখবো, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের ভিডিও। সো এই 1 থেকে 1.5 মিনিটের ভিডিওকে আবার ভাগ করা আছে, ধরেন 30 সেকেন্ডের একটা ভিডিও করা হয়েছে, একটা নলেজ পাবেন কমিউনিকেশনের উপরে। তারপর আবার আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে আপনি যে নলেজটা পেলেন সেটা আপনি কতটুকু বুঝলেন, এরকম একটা প্রশ্ন করবে। তারপর আরেকটা ভিডিও পাবেন, এইভাবে 2 থেকে 3টা ভিডিও থাকবে, ঠিক আছে?
সবাই Okay. ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো আমরা প্রথম ভিডিওতে যাই। Learn how to communicate effectively in personal and professional contexts. আচ্ছা, সবাই Click the একটু মিউট start থাকবো, button ঠিক to আছে? begin this activity. ওকে, সবাই একটু বলেন যে আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি স্যার। ভিডিও সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। ওকে, In this video, you will learn about communication and how it is different from talking. Talking is important for each one of us. We talk to our family members, friends, co-workers, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, and sometimes it is not. In comparison, communication is one step further in the process. It involves sharing information between two or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, people often focus more on what they want to say instead of actively listening to others. Likewise, communication effectively expresses feelings, thoughts, and opinions. In this video, you learned about communication and how it is different from talking. In the next video, you will learn the importance of communication. You will also understand the types of communication. আচ্ছা, সো আমরা এখানে কি দেখতে পেলাম? যে আমরা যখন কমিউনিকেশন করি, পরিচিতদের সাথেও করি, অপরিচিতদের জি সাথেও স্যার। করি, স্ট্রেঞ্জারদের সাথেও করি, ফ্যামিলি মেম্বারদের সাথে করি এবং প্রফেশনাল লাইফও করি। বাট আমরা কমিউনিকেশন যখন এবং কমিউনিকেশন করি, সেটা কিন্তু দুই রকমের কমিউনিকেশন হয়। একটাকে আমরা বলি হচ্ছে টকিং। হিয়ারিং, টকিং, আর একটা হচ্ছে কমিউনিকেশন। সো টকিং আর কমিউনিকেশন কমিউনিকেশনের মধ্যে পার্থক্যটা কি? কে Communication. বলতে পারবেন? ডিফারেন্টটা কি এটাই, ওকে, সো টকিংটা হচ্ছে একটা জেনারেল কনভারসেশন, যেখানে যেটা আমি আমরা আমার ফ্রেন্ডদের সবার সাথে সাথে, কথা বলি। জি স্যার, রাইট, ফ্রেন্ড স্যার, ফ্যামিলি। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। বলতেছিলাম আপনি তো বুঝাচ্ছেন, এটা আমরা শুনতেছি, শুনতে থাকি। আপনি যখন কোনো প্রশ্ন করবেন তখন মানে আমরা একসাথেই উত্তর দিই বা আলাদা আলাদা উত্তর দিই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বলার ভিতরে যখন কেউ রাইট, রাইট, কন্টিনিউয়াসলি কথা বলে তখন একটু ডিস্টার্ব হয়। রাইট। আপনি আচ্ছা, তো আমরা বুঝাচ্ছেন, সবাই, এটা আমি না বুঝতেছি ঠিক থ্যাংক ইউ, আছে। থ্যাংক ইউ, খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যে আসলে এটা মনোযোগের জন্য বা কনসেন্ট্রেশন দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা সবাই একটু জাস্ট চুপ থাকবো, মিউট থাকবো। আবার যখন প্রশ্ন করবো সবাই একসাথে বলবো, কোনো অসুবিধা নেই, বাট সবার ভাইব্রেন্টটা দরকার। ওকে, সো প্রথম বিষয়টা হচ্ছে, টকিংটা হচ্ছে একটা জেনারেল কনভারসেশন, যেটা আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে আসলে করে থাকি, যেটা আসলে খুব বেশি কিছু না, ক্যাজুয়াল হয়। বাট কমিউনিকেশনটা হচ্ছে কাইন্ড অফ শেয়ারিং অফ ইনফরমেশন। আপনি যখন প্রফেশনাল লাইফে কমিউনিকেশন করেন, তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে হয়, এবং সেটার মধ্যে যেন তথ্য আদান প্রদান হয়, ক্যাজুয়াল যেন না হয়। ঠিক আছে, সেটাকে আমরা কমিউনিকেশন বলি। সো কমিউনিকেশন হচ্ছে কাইন্ড অফ শেয়ারিং অফ ইনফরমেশন। সো এই হচ্ছে একটা কমিউনিকেশনের সংজ্ঞা বা টকিং এর সংজ্ঞা। এটুকু সবাই ক্লিয়ার? জি। জি স্যার। ওকে, ওকে, আমরা নেক্সট পোর্শনে যাব। নেক্সট পোর্শনে আমরা কি শিখবো, সে আমাদেরকে বলে দিচ্ছে যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন। সো নেক্সট পোর্শনে যাওয়ার আগে তারা আমাদেরকে একটা প্রশ্ন করবে। এটা ছোট একটা ভিডিও, 30 সেকেন্ডের মতো ছিল। সো কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে। যদি আমি নাও বুঝিয়ে দিতাম, আপনারা কিন্তু বুঝতেন, না কারণ এই যে স্যার। প্রশ্নগুলো সাজানো হয়েছে এমন ভাবে যেন আমরা নিজেরা এটাকে বুঝে অবজর্ভ করতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে একটা Before you প্রশ্ন move থাকে। ahead, here is an activity for you. ওকে, এটা আপনারা What is উত্তর the করেন purpose যে of হোয়াট ইজ দ্য পারপাস communication? অফ কমিউনিকেশন। Please click the audio icons to listen to the options. Select 3 correct responses and click submit. ওকে, হোয়াট ইজ দ্য পারপাস অফ কমিউনিকেশন, কি হতে পারে এটা আপনারা বলেন। To share information with others. টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স হতে পারে। হ্যাঁ, বলে ফেলেন, সবাই আনমিউট করে বলে ফেলবেন। একজন বলেছেন প্রথমটা হবে। Information with others. স্যার, ফার্স্ট ট্রাই টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। ওকে, সো আমরা এখানে, এটা তো জাস্ট এমনিতেই একটা হচ্ছে নলেজ চেক। ঠিক আছে, এটার মাধ্যমে কোনো সার্টিফিকেটের কোনো ইস্যু নাই। সো এখানে যদি ভুলও হয়, সে আমাকে ব্যাখ্যা দিবে,
আমাদের পোর্টালটাই। এবং আমরা যাই শিখবো এবং অ্যাসেসমেন্ট দিব, সার্টিফিকেটের প্রসেসর সবকিছু কিন্তু ডিজিটালি হবে, হ্যাঁ। সো আমরা একটা ডিজিটালাইজেশন প্র্যাকটিসের মধ্যেও থাকবো সফট স্কিলের মাধ্যমে। সো এখানে যদি আপনি ভুল অ্যান্সারও করেন সেটার ব্যাখ্যা ও দিয়ে দিবে, সঠিক হলেও ব্যাখ্যা দিবে। সো Can you দেখেন আমরা share জাস্ট and একটু তারপর, express thought of feelings? ওকে, দেখেন শেয়ার ইনফরমেশন উইথ আদার্স, ডেফিনেটলি আপনি অন্যদের সাথে ইনফরমেশন শেয়ার করবেন, বাট পাশাপাশি কিন্তু আপনার এক্সপ্রেস থটস আর ফিলিংসটাও কিন্তু হতে পারে, তাই না? জি স্যার। জি স্যার, জি শেয়ার স্যার, এটাও হতে তাহলে পারে। এবার এমন বলেন হচ্ছে কোনটা হবে? টু শেয়ার অ্যান্ড এক্সপ্রেস টু ফিলিংস। শেয়ার শেয়ার অ্যান্ড ইনফরমেশন উইথ আচ্ছা, আদার্স। এক্সপ্রেস। তাহলে 4 নম্বরটা লাস্টেরটা সিলেক্ট হবে। করলাম, ঠিক লাস্টেরটা। আছে। জি ওকে, স্যার, 4 নম্বরটা। এটা জাস্ট একটা কুইক নলেজ চেক, এটা তো আপনারা 2বার করে ট্রাই করতে পারবেন। সো আমরা একটু সাবমিট করছি। That is ইনকারেক্ট, incorrect. কেন? You have not correctly identified all again. ওকে, আমরা আরেকবার করি। স্যার ফার্স্টটা ওটা সিলেক্ট করেন একটু। ফার্স্ট এটা সিলেক্ট করে দেখি, হ্যাঁ। ফার্স্ট এটার কথাই এগুলো বলতেছিলাম। সবকিছু কিন্তু আপনাদের মাধ্যমে হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে ওরা বলছে যে 2টা সিলেক্ট করার জন্য মনে হয়, ঠিক আছে, যার কারণে একটা হচ্ছে না। আপনারা 2টা সিলেক্ট করেন, যে কোনো 2টা। স্যার ফার্স্ট প্রথম টু আর ইনফ্লুয়েন্স লাস্টের আদার্স, ফার্স্ট ওয়ার্কিং 3 উইথ নম্বর প্রথম আর কোনটা? লাস্টেরটা চুজ করেন। কোনটা? ওয়ান অর ফার্স্ট স্যার আর 3 নম্বরটা লাস্টের। টু ইনফ্লুয়েন্স আদার্স। ইনফ্লুয়েন্স আদার্স, ওকে। টু প্রুভ দ্যাট অপশন ইজ রাইট। এটা তো নিচ্ছে না কেন? Before you move ahead, here is an activity for you. What is the purpose of communication? Please click the audio icons to listen to the options. Select 3 correct responses and click Submit. That is শুধু incorrect. একটা, এটাও হচ্ছে না। You have not আমরা correctly তাহলে নেক্সটেরটা identified দেখি, all the হ্যাঁ, কি purpose বলে of ওরা। again. ওরা কি বলে? টু ইনফ্লুয়েন্স আদার্স, এই That is তিনোটাই হবে, দেখছেন। correct. When we একটা হচ্ছে communicate ইনফরমেশন effectively, শেয়ার করা, we express এক্সপ্রেস ourselves করা to আপনার influence ফিলিংস বা people and থটস, এবং convince them of our কাউকে views. ইনফ্লুয়েন্স করা। কারণ আপনি যে কথা বললেন সেটা যদি কোনো ইম্প্যাক্ট না আসে, তাহলে কিন্তু আপনার কথার আউটপুটটা আপনারা পাবেন না, তাই তো? সো আমরা সবাই এইভাবে প্র্যাকটিস করবো এখান থেকে। সো এখানে কয়েক সেকেন্ড আমাদের লাগে। এবার নেক্সট ভিডিওতে যদি আমরা যাই, ইম্পর্টেন্স অফ In this video, you will learn the importance of communication. You will also understand the types of communication. Before we understand the importance of communication, let's imagine a day without speaking to anyone. How would you find it? Difficult? Boring? Communication is the basis of all relationships. We communicate with others for many reasons. For example, you reach out to your friends when you need help. We also communicate with others to share our happiness when something good happens to us. At work, we talk to our coworkers to share ideas, exchange information, and to take or offer help. Without communication, our life would come to a standstill. Communication can be divided into 3 types. When we communicate verbally, using words, it is called verbal communication. Nonverbal communication occurs through our body language and facial expressions. Another mode is written communication, which includes ওকে। সো আমরা যখন কমিউনিকেশন করি তখন আমরা 3টা ওয়েতে কমিউনিকেশন করি। কয়টা? 3টা। 3টা। আচ্ছা, তাসলিমা জেরিন আপু তিনটা। অনেকক্ষণ ধরে হাত উঠায় রাখছেন, কিছু বলতে চাচ্ছেন মনে হয়। স্যার, ভুলে। ভুলে গেছেন? আচ্ছা, সমস্যা নেই, এই 3টে আমরা একটু নোট করে রাখবো, হ্যাঁ। এগুলো, জি এখানে স্যার। অনেক ছোট ছোট বিষয় আমরা জানতে পারবো, বাট সেগুলোকে আসলে আমাদের নিজেদের মধ্যে ধরে রাখা এবং লাইফ টাইম প্র্যাকটিসের মধ্যে রাখাটার জন্যই আসলে আমাদের এই সফট স্কিলের চেষ্টাটা, ঠিক আছে।
সো আমাদের তিনটা ওয়েতে আসলে কমিউনিকেশন হয়। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা হচ্ছে মৌখিকভাবে কথা বলি উইথ ওয়ার্ডস। আরেকটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা আমরা একটু আগে শেয়ার করেছিলাম, যে আপনার নন ভার্বাল কমিউনিকেশন বলতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, আপনার পোস্টার, আপনার জেস্টার, হ্যাঁ, আপনার অঙ্গভঙ্গি, আপনি কিভাবে বসেন, আপনি কিভাবে হাঁটেন, এইগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে। আরেকটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। সো এই তিনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে। জি স্যার। ওকে। Letters, emails. In this video, you learned the importance of communication. You also understood the types of communication. ওকে, আমরা নেক্সট Before you ভিডিওতে move যাব। ahead, তো এই here is an প্রশ্নের উত্তর আমরা activity একটু for করার you. চেষ্টা How করি। can good হাউ ক্যান communication গুড skills help কমিউনিকেশন you at স্কিল work? হেল্প ইউ অ্যাট ওয়ার্ক? কাজের জায়গাতে আপনার গুড কমিউনিকেশন আপনাকে কিভাবে আসলে হেল্প করে, এই দক্ষতাটা কিভাবে আপনাকে হেল্প করবে, এটা আপনারা উত্তর দেন। Good communication ensure a positive work environment. ওকে, আচ্ছা 4 নাম্বার। Skill এখানে are একাধিক not উত্তরও হতে পারে, হ্যাঁ, important how আপনারা you আপনাদের do মতো জাস্ট job. বলবেন। No, আচ্ছা it's 2 নাম্বার। at least 2 নম্বরও হতে পারে। 4 নাম্বার। কমিউনিকেশন স্কিল আর নট ইম্পর্টেন্ট, না, এটা কখনোই না। ইট হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং yes, অ্যান্ড sir. কনফিউশন। প্রপার Good মানে কমিউনিকেশন communication মানে কি? promotes শেয়ারিং অফ ইনফরমেশন। তার মানে এটার productivity. মাধ্যমে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংটা অ্যাভয়েড করা সম্ভব হবে। জি The স্যার গুড first 4 নাম্বার। কমিউনিকেশন numberটাও প্রমোটস good গুড কমিউনিকেশন communication, প্রোডাক্টিভিটি। জি স্যার। প্রমোটস 3 নাম্বার হবে। প্রোডাক্টিভিটি। চারটাই হবে, তাই না? জি স্যার। জি স্যার। চারটাই। জি স্যার। পারফেক্ট। Good job. You have correctly ওকে, আমরা নেক্সট এতে চলে যাই, নেক্সট ছোট ভিডিও। তো আমাদের একটা লেসন আমরা শেষ In করছি। this video, you will learn the 7 C's of communication. তো আমরা কমিউনিকেশন ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যেটাকে আমরা বলি হচ্ছে 7C। যে 7টা সি যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার কমিউনিকেশনটা খুবই চমৎকার হবে। সো আমরা একটু নোট ডাউন করলাম কি কমিউনিকেশন 3 ধরনের হয়। আরেকটা হচ্ছে 7Cs অফ কমিউনিকেশন। সো 7Cs অফ কমিউনিকেশনটা কি কি? একটা দেখেন, ক্লিয়ার। ক্লিয়ার বলতে আমরা কি বুঝি? খুবই স্পষ্ট ভাষায় কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে হচ্ছে কনসাইজ। কনসাইজ বলতে আমরা কি বুঝি? কে শেয়ার করবে এটা? আচ্ছা, প্রথমে বলে নেই, এটা যেহেতু একটা সফট স্কিল বা পার্সোনাল ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম, আপনারা সবাই শেয়ার করবেন। ভুল হতে পারে, সঠিক হতে পারে, বাট আমরা চেষ্টা করব নিজের কনফিউশনটাকে দূর করে কথা বলাটাকে কিভাবে ফ্লুয়েন্সি করা যায়। ঠিক আছে, আপনারা কেউ জড়তা রাখবেন না, সবাই জাস্ট জি মন স্যার। খুলে কথা বলবেন, যেন সংক্ষিপ্ত আপনার কথা ফ্লুয়েন্সিটা আসে। হ্যাঁ, আর এটাও কিন্তু এটা একটা হচ্ছে উদ্দেশ্য আমাদের। সংক্ষিপ্ত আকারে বলা। কনসাইজ সংক্ষিপ্ত আকারে বলা, ফ্যান্টাস্টিক। সো আমরা যখন অনেক সময় কথা বলি না, কথা বলতে বলতে অনেক লম্বা কথা বলি, তখন কি হয়, আমার অডিয়েন্সের মনোযোগটা আমি ধরে রাখতে পারি না, কনসেন্ট্রেশনটা মানে থাকে না। স্যার আমি সংক্ষিপ্ত বলবো কিন্তু বিষয়টা বুঝাই দিব এরকম কিছু। বুঝাই দিব, হ্যাঁ, যখন আমি সংক্ষিপ্ত আকারে বলবো তখন কিন্তু আমার অডিয়েন্সের মনোযোগটা আমি খুব ভালোভাবে পাবো। আমরা যখন অনেক সিনিয়র সিটিজেন, আই মিন মুরব্বীদের সাথে যখন কথা বলি, তারা অনেক লম্বা কথা বলে, তখন কি হয়, আমাদের মনোযোগটা আসলে ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়, তাই না? মাঝে মাঝে বিরক্ত লাগে। আচ্ছা। সো 3 নম্বর হচ্ছে কনক্রিট। কনক্রিট বলতে আমরা কি বুঝি এটা বলি। বাস্তব। বাহ, পাথর স্টোন বুঝি বাস্তব আমরা। কিছু। বাস্তব বলছি একজন, আরেকজন হচ্ছে পাথর। আই মিন আমরা যদি একটা ফাউন্ডেশন বা বিল্ডিং এর ক্ষেত্রে দেখি, কনক্রিট বলতে একটা শক্ত ভিত্তি বুঝি। জি স্যার। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার একটা যৌক্তিক ভিত্তি থাকা যেহেতু উচিত। এটা কমিউনিকেশন সেহেতু অবশ্যই এখানে বাস্তব ভিত্তিক কথাটা হবে, বাস্তব পাথরটা ভিত্তিক, মানানসই না। যৌক্তিক ভিত্তিক, হ্যাঁ, বাস্তব ভিত্তিক এবং যৌক্তিক ভিত্তিক, জি, সেটাই। কিন্তু তো আপনি এটা যখন লেম কথা বলবেন, আপনার প্রতি মানুষ আসলে ইন্টারেস্ট হারায় ফেলবে। আপনি যখন অযাচিত কথা বলেন, তখন কিন্তু ইন্টারেস্ট থাকে না। তো আপনি যদি আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা ধরে রাখতে চান, আপনাকে চমৎকার ওয়েতে যৌক্তিক বাস্তব ভিত্তিক কথা বলতে হবে। 4 নম্বর হচ্ছে কারেক্ট, সঠিক কথা বলতে হবে। আপনি ভুলভাল কথা বললে কিন্তু আবার হবে না। 5 নম্বর হচ্ছে কোহেরেন্ট। কোহেরেন্ট বলতে আমরা কি বুঝি? সুসংগত। সুসংহত। সুসংগত, রাইট। জি সুসংগত স্যার। তো পরিষ্কারভাবে প্রাসঙ্গিক কথা হওয়াটা সঠিক কথা জরুরি। বলা। আমরা মাঝে মাঝে কথা বলতে বলতে ধরেন বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাই মাঝে মাঝে, তো সেটা কিন্তু হবে না। আবার টপিকের বাইরেও যাওয়া যাবে না। সো আপনি যদি টপিকের মধ্যে থাকেন, তখন আপনার ইন্টারেস্ট, কনসেন্ট্রেশন, ইমপ্যাক্ট সবকিছু কিন্তু আপনি পাবেন। সো প্রাসঙ্গিক কথা বলা জরুরি। আরেকটা হচ্ছে কমপ্লিট। ইন্টারভিউ সম্পূর্ণ বোর্ডে গেলে সম্পূর্ণ। আমাদের এই জিনিসটা হয়, সম্পূর্ণ যে আমরা একটা কথা সম্পূর্ণ বলি, সেটা করা পরিপূর্ণভাবে কথাটা কিন্তু শেয়ার করি না। পরিপূর্ণভাবে। রাইট। পরিপূর্ণ হবে। সো যেমন হচ্ছে আমার একটা অভিজ্ঞতা বলি, আমি যখন প্রথম ইন্টারভিউতে যাই, ইংরেজিতে যখন আমি কথা বলছিলাম, অনেক আটকে যাচ্ছিল প্রথম প্রথম।
সো তখন আমার একটা উদ্দেশ্য ছিল, যদি এই মাইন্ডসেটটা আমার ছিল, যে আমাকে আমার কথাগুলো ঠিকভাবে বলে আসতে হবে। সো আমি ইংলিশটা জাস্ট স্কিপ করে বাংলায় বলা শুরু করে দিয়েছিলাম, বাট আমি সব কথাগুলো বলে আসছিলাম। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যেটা শেয়ার করবেন সেটা যেন সম্পূর্ণরূপে আপনি শেয়ার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 7C এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কার্টিয়াসনেস, আপনার বিনয়। নম্রতা, সৌজন্যতা, বিনয়। ভদ্রতা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আপনি যতটা ভদ্রতা নিয়ে কথা বলেন, জি মানুষের স্যার। আকর্ষণটা কিন্তু আপনি সবচেয়ে বেশি পাবেন। সো এই যে 3টা ভিডিও মোটামুটি হচ্ছে, এটা আমরা দেখা লাগবে না, মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম। সো এই 3টা ভিডিও দেখতে হচ্ছে 1 মিনিট সময় লাগবে। আমরা একটু প্রথম দিন একটু বড় সড়ো করে ডিসকাশন করছি, এই জন্য হয়তো আমাদের সময় লাগছে। বাট আমরা কি করব, এই ওয়াচ এন্ড থিং, এই ভিডিওগুলো দেখে এই নলেজ পোর্শনটা কি করব, আমরা অ্যাবজর্ব করব। সো আমাদের ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, তা এখানে 8-9টার মতো ভিডিও আছে, যেগুলো আমরা সবাই ওয়াচ এন্ড থিংটা দেখে ফেলবো। ঠিক আছে? তারপরে হচ্ছে এই ওয়াচ এন্ড থিংটা দেখলে কি হবে, আমাদের নলেজটা চলে আসবে। তো 10টা ভিডিও দেখতে গেলে 10 মিনিটের মতো সময় লাগবে। তারপরে আমরা কি করব, এই ইফেক্টিভ স্পিকিং এর মডিউল অ্যাসেসমেন্টটা আমরা দিয়ে ফেলবো। ঠিক আছে? সো এই অ্যাসেসমেন্টগুলো খুব সহজ বেসিক লেভেলের। আপনারা যদি এই অ্যাসেসমেন্টগুলো দেন, আপনারা কিন্তু এই যে কন্টেন্টগুলো আছে, এটা টপিকটা আপনারা জেনে যাবেন যে আসলে কোন কোন বিষয়গুলো আসলে এখানে পড়ানো হয়। কোথাও যদি আটকে যান আমাকে জানাবেন, কোথাও আটকে গেলে গুগল করবেন। এখন হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, তাই না? আপনাকে আটকে রাখার মতো কেউ আসলে এখন আর নাই, সুযোগ নাই। আপনার কোনো একটা মনের প্রশ্ন জাগছে, আপনি চ্যাট জিপিটিকে বলবেন, আপনি গুগলকে বলবেন, সে আপনাকে কিন্তু উত্তর দিয়ে দেবে। বাট থেমে থাকা যাবে না। সবাইকে কি বুঝাতে পারছি আমি এটা? জি স্যার। জি স্যার। থেমে থাকা জি যাবে স্যার, না, বুঝেছি। কোথাও আটকে থাকার জি কিছু নেই। স্যার, আমরা এই বুঝতে কন্টেন্ট গুলো পারছি। সবগুলো দেখে ফেলবো, আপনাদের সবার এটা থাকবে। আচ্ছা, আজকে আমরা একটা প্রথম দিন একটা অ্যাসেসমেন্ট করে দেখাই, তাহলে হয়তো সবার ক্লিয়ার হবেন, তাই কি? জি জি স্যার স্যার, জি এটা স্যার। ভালো। তো এইটা আমি আমার এখান থেকে করব না, আমরা সবাই মিলে উত্তর করার চেষ্টা করব। এবং আমি কিন্তু আপনাদেরকে ডিরেক্ট কোনো উত্তর দিব না, এবং সবার প্রশ্নগুলোও একই রকম থাকবে না, বাট ফান্ডামেন্টাল ক্যাটাগরি থাকবে। ঠিক আছে? জি সো আপনারা জি এই স্যার। 3টা বিষয় আজকে আহ, বাসায় পড়াশোনা করবেন, 3টা মডিউল, এবং 3টা মডিউলের অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করে ফেলবেন। এবং আমি এগুলো দেখব, আমাদের ড্যাশবোর্ড থেকে সব দেখা যায় কারা কারা আসলে কমপ্লিট করতে পারলেন। এবং যদি কেউ আটকে যান, সাথে সাথে অ্যাটলিস্ট চেষ্টা করবেন শেষ করে ফেলার। তো আমরা প্রথম একটা অ্যাসেসমেন্টও যাব। তো এটা আমি চাই আপনাদের এন্ড থেকে যে কেউ ল্যাপটপে আছেন, তিনি একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন। এবং আমরা যেটা বলেছি টিম ওয়ার্ক, হ্যাঁ, আমরা সবাই সবাইকে হেল্প করব, যাতে কেউ আটকে না যায়। ঠিক আছে? আটকে না থাকে। হুম। ওকে, সো আমি আপনাদেরকে একটা দুইটা এমসিকিউ দেখিয়ে দিব যাতে আপনারা পারেন। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো ফুললি ফ্লেক্সিবিলিটি আপনারা পাবেন। আহ, যদি কোনো কারণে আপনাকে ব্রেক নিতে হয়, আই মিন কোনো একটা অ্যাসেসমেন্ট দেওয়াকালীন আপনার ল্যাপটপ বন্ধ হয়ে গেল, বা কারেন্ট চলে গেল, বা ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আপনি যে জায়গা থেকে কমপ্লিট মানে শেষ করেছেন সেই জায়গা থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। সো ইজি হয়ে গেল না? এবং এই পরীক্ষাগুলোর কিন্তু কোনো টাইম লিমিটেশন থাকবে না। সবই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে কি সবকিছু খুব সহজ হয়ে গেল না? জি স্যার। এখন পর্যন্ত কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা, এবার আমাকে একটু শেয়ার করেন। কারোর কি মনে কোনো প্রশ্ন আছে? আপাতত কোনো প্রশ্ন নেই স্যার। ওকে, তো আমরা মোটামুটি তাহলে এই 3টা মডিউল করব, আর আপনারা অ্যাসেসমেন্ট গুলোও দিয়ে ফেলবেন। ঠিক আছে? পারা যাবে তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, জি তাহলে আজকে আর আমরা তাহলে সেশনটা বেশি লম্বা করব না। প্রথম দিন আমরা একটু দেখলাম, এবং কালকে যেহেতু আপনাদের আরো ক্লাস আছে, তো আপনারা সবাই তাহলে আজকে আপনারা এই প্রথম মানে কয়েকটা লেসন এখনই দেখে ফেলেন। 5-10 মিনিট সময় আসলে ইনভেস্ট করলেন নিজের জন্য, এই আর কি। আর কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, যারা 3টা শেষ করবেন তারা কিন্তু এগিয়ে থাকবেন, যেহেতু বেস্ট পারফর্মারদেরকে কাউন্ট করা হবে। এবং আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আছে যেখানে আমরা আসলে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করি। আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে তাহলে দেখাই। আপনারা কারা কারা আসলে জয়েন করেছেন সবকিছু আসলে আমরা এখান থেকে দেখতে পাই। তো এই যে দেখেন, আপনারা এখান থেকে জয়েন করেছেন। ঠিক আছে? তো আমরা যদি একটু ঢুকি, তো আপনারা সবাই এখানে কি কেমন পারফরমেন্স করবেন বা করছেন সবকিছু আমরা দেখতে পাবো। হ্যাঁ,
তো কালকের মধ্যে আপনারা সবাই একটু কষ্ট করে হলেও এগুলো করে ফেলবেন, যেন এই যে ব্যাচ মেম্বার এখানে সবাই তো আছেন তাই না? আছেন তো, এখানে যাদের নাম দেখতে পাচ্ছি সবাই আছেন না এখানে? জি স্যার। আচ্ছা। সো আমরা এই যে পারফরমেন্স থেকেও আসলে দেখতে পাই, এবং চেষ্টা করব, এটা দেখার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে চেষ্টা করা বা আপনাদেরকে সাপোর্ট দেওয়া কিভাবে আপনারা যেন আটকে না যান, এবং সব জায়গাতে কোথাও কোনো প্রবলেম থাকলে আমরা সেই জায়গাটা সাপোর্ট আপনাদেরকে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সো এই যে আমাদের অ্যাসেসমেন্ট গুলো কে কয়টা দিতে পারলেন, কোথায় পারলেন না, কে কত পার্সেন্ট দিলেন, সেটাও আমরা এখান থেকে দেখতে পাই। সো আপনারা সবাই চেষ্টা করবেন কালকের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলা, এবং কোথাও আটকে গেলে জাস্ট গ্রুপে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি তো স্যার। এই ছিল আজকে, এই পর্যন্তই থাকি। আমরা একটা নির্দিষ্ট সময় আসলে ক্লাসটাতে থাকবো, এবং নির্দিষ্ট সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন আছে কি? না থাকলে আমরা আস্তে আস্তে সেশনটা ক্লোজ করে ফেলবো। স্যার, আমরা যে সেশনগুলো দেখবো কিভাবে? সেশনগুলো দেখবো কিভাবে? বুঝিনি, বুঝিনি আপু, সেশনটা কিভাবে দেখবো? স্যার আপনি যে ভিডিওগুলো আমাদের দেখালেন এগুলো আমাদের কমপ্লিট করতে বললেন, এটা আমরা করবো কিভাবে? আপনি রেজিস্ট্রেশন করেননি? জি স্যার। তাহলে তো রেজিস্ট্রেশন করলে তো এই জায়গা পর্যন্ত আসতে পারছেন না। জি স্যার। তাহলে এখান থেকে তো অ্যাসেসমেন্টটা দিয়ে ফেলবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে।